আজকাল দেখি ভিক্ষুকরাও এইসব ড্রেস পরে ভিক্ষা করে। নে, আমি অনেক কিছুক্ষণ আগেও একজন কোটিপতি ছিল, কাছের মানুষের বিশ্বাসঘাতকতা আমাকে রাস্তার ভিক্ষুকদের পাশে বসিয়েছে। আমার খুব ইচ্ছে ছিল গরিব মেয়ের সাথে বিয়ে করে সুখের সংসার করব, কিন্তু আমার আশপাশের মানুষ আমাকে সুখী হতে দিল না। কালকে এতবার করে কল করা আজকে আবার চলে নির্লজ্জ বেহায়া। হ্যাঁ, আমি নির্লজ্জ। আমার চাচা চাচি আমার সাথে এত বেইমানি করার পরেও আমি তাদেরকে মাফ করে দিয়েছিলাম। পরিশেষে আমার চাচা চাচি আমার বন্ধু রাতুলের সাথে যুক্ত হয়ে আমার সকল সম্পত্তি নিয়ে নিয়েছে। এর বিপরীতে আমাকে ভিখারির হালাত ধরিয়ে দিয়েছে। ভুলটা আমার বন্ধু রাতুলকে আমি অতিরিক্ত বিশ্বাস করেছি, আর এই অতিরিক্ত বিশ্বাসে আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। তুমি এগুলো কি কইতেছো? ভালো মতো কও তো। বাবা মা, আমার এখন কোনো সম্পত্তি নেই। আপনাদের তো তাও একটা থাকার জায়গা আছে, আমার তো সেটাও নেই। আমাকে কি এখানে একটু ঠাঁই দেওয়া যায়? মানে তুমি এগুলো কি কইতেছো? আমগো সব বিপদে আপদে তুমি সব সময় পাশে ছিল, এখন তুমি আমগো সাইডে কই থাকবা? তুমি আমগো কাছেই থাকবা। হ্যাঁ বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমরা তো আছি। তোমার আমরা টাকা পয়সা ধন দৌলত দেখে বিয়ে দিবে। তোমরা আমার পুরার মতো ছিল, পুরার মতোই থাকো। তোমার ওই বন্ধুরে তুমি একদিন ঠিক শিক্ষা দিবা, তোমার অনেক বড় হইতে হইব। তুমি যদি আমার পাশে থাকো, আমি সবকিছুর সাথে লড়াই করতে পারবো। আপনারা মানে এটা কেমন ধরনের বিয়ে? তুমি তোমার মালিককে চিনতে পারছো না? মালিককে চিনবো না কেন? মালিককে তো আমরা চিনি। আপনারা কেন এসেছেন? এখন থেকে রোজ আমি রেস্টুরেন্টে আসবো, আমি এখন থেকে দেখাশোনা করবো। একটা রাস্তার ফকির নাকি রেস্টুরেন্ট দেখাশোনা করবে? হাস্যকর। এই রেস্টুরেন্টের দাম জানেন? কি বললি তুই? অনেক আমার স্টাফের গায়ে যদি তুই হাত তোলার চেষ্টা করিস না, সেই হাতটা আমি আস্ত রাখবো। ও তোর স্টাফ মানে? এই রেস্টুরেন্টটা আমার, আমি কিনেছি। ফকিন্নি, তুই কি মূর্খ নাকি? দলিলে সবকিছু স্পষ্ট ভাবে লেখা আছে, তোর স্থাবর সব সম্পত্তির মালিক আমি, এমনকি এই রেস্টুরেন্টটাও। সি রাতুল ভাই, আপনি ওর বন্ধু না? অনেক আপনার জন্য কি করেন? এই বন্ধুর লগে এত বড় বেমানিটা করলেন। সব নিয়ে গেছেন, নিঃস্ব বানাই দিয়ে রেস্টুরেন্ট অন্তত দেন, যাতে আমরা একটা কিছু করে খাইতে পারি। পরে আমি একটা কানা করে দিব। এত বাসান হয়েন না ভাই, আমার স্বামীর সাথে এত বড় অন্যায় করেন না আপনি। এত বাসান হয়েন না ভাই, রেস্টুরেন্ট অন্তত ফিরত দেন। এগুলো কি করতেছো? পা কেন ধরতেছো? লাগবে না আমার রেস্টুরেন্ট। তুই তো ভালোই বিজনেসম্যান রে, নিজে না পেরে তোর বউরে লাগাই দিছিস কাকতি মিনতি করতে। না শোন, একটা কাজ কর, তোর স্বামী স্ত্রী বাইরে গিয়ে রাজমিস্ত্রি কাজ কর। আর যদি সেটা না পারিস, তাহলে তোর বউরে দিয়ে অন্য কোনো একটা ধান্দা করতে পারি। রাতুল, আরেকটা বাজে কথা বলে তোর জিহ্বা আমি টেনে ছিঁড়ে। এই, তোমরা দাঁড়াই কি দেখতেছো? দাঁড়াও। ওর এত বড় সাহস, আমার মেয়ে মেঘলে কি সব পুলিশ? ফকিন্নি দুইটাকে হাত ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দাও। সব হিসাব তোলার। তুই আসলে একদিন ফেরত পাবি।